ওই কিনে ওই কিনে ওই কিনে ওই কিনে ওই কিনে মধু মধু, এই যে মধু। দাদু, একটা তরমুজ কিনবা? হ্যাঁ, তোরা কখন আইসস? ভাগ এখান থেকে। যাইতেছে দাদু, রাগ হও কেন? তুই আইসস, সাথে আবার কুত্তা ডারে লইয়া আইসস। যা ভাগ এখান থেকে। এমনিতেই রোদের গরম, তার মধ্যে তোমার গরম মেজাজ। আমরা কই যাবো? চল কুকু, তরমুজ আমাকে ভাগ্যে নাই। দাদু, তোর মোবাইলটা দিবা? হ্যাঁ দিমু, এই ল। দাদু, কি আশ্চর্য, মোবাইল চাওয়ার সাথে সাথে দিয়ে দিলা। আজ সূর্য কোন দিক দিয়ে উঠলো? এত কথা কস কেন? সরি। দাঁড়া, মোবাইল নিলে হইব, পাসওয়ার্ড দিয়া খুইলা লইতে হইব না? হ্যাঁ, কিন্তু ওইদিকে তাকা, আমি পাসওয়ার্ড দিমু। দাদু, আমি তোমার পাসওয়ার্ড জানি। কি, তুই আমার পাসওয়ার্ড চুরি করে বাই করছস? না দাদু, তুমি পাসওয়ার্ড টাইপ করো, তাইলেই তুমি বুঝবা। 09903333। দেখলা দাদু, কত শব্দ করে পাসওয়ার্ড কও তুমি। হাই হাই, আমার গোপন নম্বর যাই না গেছে ওর। আমার সব শেষ, তুই যা এখান থেকে। আমি এখন নতুন পাসওয়ার্ড দিব। তুই বসে আসস কেন? ভাগ এখান থেকে। বুঝছি, তোরও গরম লাগছে। দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি। না, কোথাও পানি নাই, মরার গরম পড়ছে। কি যে করি। চল কুকু, আস্তানায় ফিরা যায়, বাইরে ভীষণ রোদ। ওই কা, তোর তো দেখি অনেক বুদ্ধি। তোর আর কষ্ট করা লাগবো না, আমি তোকে হেল্প করি। মধু মধু, আহ কইজাটা ঠান্ডা হইয়া গেল। এত বড় একটা তরমুজ একলাই খাইলা, আমাকে জন্য রাখলা না। আরে বাবা, আমি কি জানি তোরা আসবি? আচ্ছা ঠিক আছে, তোমার ছাতার নিচে বসি। না, আমার পেটটা ভরা, কষ্ট হইতাছে। তুই দূরে গিয়া বয়, আর ভাগ এখান থেকে। হাল আর বুইরে একটা আস্ত শয়তান। কেন, দাদু আবার কি করলো? এই মিয়া একটা বিশাল তরমুজ একলা একলা খাইলো, আমারে দিল না। তুই তাহলে মিথ্যা বলছিস। কেমনে? দাদু যদি সত্যি এমন কাম কইরা থাকে, তাইলে সে শয়তান না, সে হইল রাক্ষস। আচ্ছা, বেড়ে শয়তান আবার রাক্ষস মিল্লা হইল শয়তান রাক্ষস। বাদ দেহের কথা। মরা গরম পড়ছে মনে হয়। কথা সত্যি, সামনে নাকি আরো গরম পড়বে, আমরা মনে হয় বাঁচবো না। মরবো কেন, একটা উপায় ঠিকই বের হবে। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? এসির বড় দোকানের পিছনে অনেক নষ্ট এসি পইরা আছে। একটা এসি আইনা তুই ঠিক কইরা চালাইলি, তাইলে গরম থেকে বাঁচলাম। তুই কি চুরি করে আনতে চাস? না, তা না। তাইলে নষ্ট এসির যা দাম, সেটা দেওয়ার টাকাও আমাগো নাই। তা ঠিক, কিন্তু এই নষ্ট এসি গুলো পইরা থাইকা জং পড়ে গেল, তাতে তোর কি? 2 নাম্বার চিন্তা বাদ দে, আমার লাগে আয়, দেখি সুন্দর একখান সমাধান দেওয়া যায় নাকি। চল তাইলে। ওই পোলারা, অন্যের বিল্ডিং এ প্যারেক মারিস কেন? তাতে তোমার কি, বিল্ডিং কি তোমার? আরে, সচেতন নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? দায়িত্ব ফাইতো অন্য জায়গায় যায় দেখাও। বড় বড় কথা, তাই না? আমি গিয়া বাড়ি আলারে কইতাছে, দাঁড়া তোকে মজা দেখাইতাছে।
দাদু, তোমার এত কষ্ট করতে হইব না। তোমার পেটে আস্তে আস্তে তরমুজ, হেডে নিয়ে তুমি নড়তেই পারতাছো না। আর আমরা কারো ক্ষতি করতেছি না, হেডা সবার উপকারে লেগে করতেছি। উপকার মানুষের দেয়ালে ফুডা কইরা উপকার দাঁড়া, পুলিশে কইতাছে। পুলিশ যখন থানায় ধরে নিয়ে যাইব তখন টের পাবি। দাদু, তুমি এবার থামো, আর বিরক্ত করো না। আমার কথা তোকে ভালো লাগে না, যখন সময় আসবে বুঝবি তখন। দোস্ত, এই গরমে এত কষ্ট করে আমার কি লাভ হইব? লাভ হইব সবার। কইছিলাম কি ঘরে গিয়ে রেস্ট নিলে ভালো হইতো। শুধু নিজের কথা চিন্তা করলে হবে, মানুষের কথাও ভাবতে হবে। কিন্তু কাম দেখি এই গুলা দিয়ে কি হইব, সেইটা তো কইলি না। কাল সব দেখতে পারবি। Oh, no, 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 no. স্যার, এইখানে কি লেখা? এইখানে কি লেখা? এটা তো সহজ, তুমি পড়তে পারছো না? না স্যার, আমি বাংলা পড়তে পারি কিন্তু ইংরেজি পড়তে পারি না। হায় রে মূর্খ, এত সহজ জিনিস তুমি বুঝছো না? জলদি কন, কি লেখা? এত ব্যস্ত হচ্ছ কেন? বলেছি তো তোমাকে। আগে এক কাজ করো, দুটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো, গরমে আমার অবস্থা খারাপ। এই নাও টাকা। গুগল মামা, এইখানে কি লেখা? বাংলায় বলো। স্যার, কি লেখা এইখানে? পড়ছেন? আমারে জলদি কর। এখানে লেখা এক্সট্রিম গ্লোবাল ওয়ার্মিং, মানে পৃথিবী গরম এখন চরমে। তাই কেউ যদি পৃথিবী ঠান্ডা করার আইডিয়া দিতে পারে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আইডিয়া মানে কি? আইডিয়া মানে বুদ্ধি। কেউ যদি বুদ্ধি দিয়ে পৃথিবী ঠান্ডা করতে পারে তাহলে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে। আমার আগেই মনে হচ্ছিল এই পোস্টারে টাকার কথা কিছু লেখা। যাই হোক, আমার একটা বুদ্ধি আছে পৃথিবী ঠান্ডা করার। তোমার মাথায় আইডিয়া? গুড, আমাকে বলো তো। আমার আইডিয়া হইল, না না না, আপনারে কমু না। আমারও একটা আইডিয়া আছে, এইটা আমি ওদের জানাবো। যাই, আইডিয়াটা ফাইনাল করে ফেলি। গাছে পানি দিস? ফুলের গাছ? এই গরমে মানুষ বাঁচে না, আর তুই ফাঁকা টবে পানি দিস? ওই পানি নিজের মাথায় ঢাল, কামে দিব। দাদু, এই শহরটা ঠান্ডাই করার চেষ্টা করতেছি। গাছ লাগাইয়া এই শহর ঠান্ডা করবি? এছাড়া গাছ বড় হইতে হইতে বর্ষাকাল চলে আইব, তখন পৃথিবী এমনি ঠান্ডা হইয়া যায়। একটু সবর করো, খুব তাড়াতাড়ি দেখতে পাইবা। কি যে দেখবো আমার জানা আছে। এখন দেখবি আমার বুদ্ধি। আমি এক ট্রাক বরফ আনতে অর্ডার করছি, এখনই চলে আইব। বরফ দিয়ে কি হবে? হায় রে গাদা, বরফ দিয়া কি হবে? ঠান্ডা হবে, ঠান্ডা, পুরা শহর ঠান্ডা করে ফেলাম। তাতে তোমার কি লাভ? আমি 10 লাখ টাকা পুরস্কার জিতব। এই না না, তুকু তুকু, আমি মানুষের উপকারের জন্য কাজ করব। অন তুই যা যা। আমি তোমার বরফ দেখতে চাইছিলাম তো। পরে দেখবি, পরে। এখন ভাগ এখান থেকে। হ্যালো স্যার, আমার আইডিয়াটা একটু দেখা যান। কি? আমার আইডিয়া শুনতে চান? কিন্তু কেউ যদি শুই না ফেলায় তাহলে আমার প্রথম পুরস্কার মিস হইয়া যাবে। আচ্ছা আচ্ছা, বলছি। আমি বরফ দিয়া পুরা শহর ঠান্ডা করতেছি। কি? আমি বলদ? স্যার,
আমার ফার্স্ট পুরস্কারটা দিয়েন স্যার, প্লিজ প্লিজ স্যার। আচ্ছা তাহলে আমারে স্যার শেষের পুরস্কারটা দিয়েন। কেন দেবেন? এই শেষের পুরস্কারটা হলো 1,00,000 টাকা। এইটা পাইলে আমি যে এই টাকার বরফ কিনছিলাম সেই টাকাটা শোধ দিতে পারবো। কি কইলেন? এইটা পাবো না স্যার, আমার বাঁচান স্যার, এতগুলো টাকা। এই বরফ আমি এখন কি করবো স্যার? ও স্যার, স্যার কাইটে দিন না স্যার। হাই রে বলদ, এমন কাম কেউ করে? আমার ভুল হইয়া গেছে, এখন আমি কি করবো? আমি একটা বুদ্ধি করেছি, সব রাস্তায় বড় বড় এসি বসাবো, তাতে পুরা শহর ঠান্ডা হইয়া যাইব একেবারে কুল। বুদ্ধিটা ভালো, কিন্তু এইটা বানাইতে অনেক খরচ হইব। তা হবে, আমি প্রথমে এই রাস্তায় এসি বসাবো, তাতে প্রায় 20 লাখ টাকা খরচ হবে। এখনই আবহাওয়া অফিসে খবর দেন। আমার মোবাইলটা তো বাসায় রেখে এসেছি, তোমারটা একটু দাও তো। হ্যালো। না, আমি আপনাকে ফোন দেইনি। কি, এই নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছিল? সেটা আমি না, আর একজন। আমার কথাটা একটু শুনুন, আমার আইডিয়াটা একটু শুনুন। আমার আইডিয়াটা হলো বড় বড় এসি দিয়ে পুরা শহর ঢেকে ফেলবো, এতে পুরা শহর ঠান্ডা হয়ে যাবে। কি, আমি বলদের ভাই গাধা? বড় গাধা? আমাকে গাধা বললেন? জানেন আমি কে? দাদু, এত মন দিয়ে কি পড়ছো? হুম, দাদু দেখো, আজ আবহাওয়া বেশ ঠান্ডা না? হুম। কি শুধু হুম হুম করছো? হ্যাঁ? ও তুই দেখ, কাল তুই টবগুলাতে পানি দিছস, আজ সেখান থেকে বড় বড় লতা গাছ হইছে। কি আশ্চর্য, পুরা শহর ভইরা গেছে, আর শহরটা ঠান্ডা হইয়া গেছে, অথচ পুরা দুনিয়াটা আগুনের মতো গরম। তাই নাকি? হেইরা তো ভালো খবর। দাদু, আজ তুমি কি তরমুজ কিনবা? তোর মুশকিল মু তাহা পামু কই? তাহা তুই দিবি ক? দাদু, কালকে তোমার কাছে টাকা ছিল না, আমি আশ্চর্য হয়ে গেছি। কি কারণে আশ্চর্য হইছ? টাকা নাই, তারপরও বিশাল এক তরমুজ কিনলাম কেমনে, তাই না? না, এই বিশাল তরমুজ তুমি একা খাইলা কি করে? আরে বাবা, তরমুজ তো ভরা শুধু পানি আর পানি, এইটা খাওয়ান কোনো কষ্টের কাম না। তাহলে এক জগ পানি খাইয়া দেখাও দেখি। ভাগ এখান থেকে, পানি খাওয়াইয়া আমারে মারবার চাস, তাই না? আচ্ছা, যাইতাছি। তাই আজ সারাদিন না খায়া থাকো, আগামীকাল তোমার পেট ভরে তরমুজ খাওয়ামু। পেট ভরে তরমুজ খাওয়াবি? তুই টাকা পাবি কই? টাকা লাগবে না, ফ্রিতে। আচ্ছা, দেখুন যাইব। ভাই দেখেন কি অবস্থা। এ ব্যাপার, কাল পর্যন্ত আমাকে স্যার স্যার বলতে, অথচ আজ আমাকে ভাই ডাকছো। আর এত লতা গাছ কেন? এক রাতে এত গাছ কিভাবে হলো? আমি ধনী হয়ে যাবো ঠিক আপনার মতো। এই যে লতা গাছ দেখতাছেন, এইগুলা টুকু লাগাইছে, এক রাইতে পুরা শহর ভইরা গেছে। আর এই কথা সারা দেশ জাইনা গেছে, সব টিভিতে এইগুলা দেখাইতাছে। আমি ব্যস্ত ছিলাম, এই খবরগুলো আমি দেখতে পারি না। খবরে কইতাছে এই আইডিয়া যার, তারে প্রথম পুরস্কার দেবে। বলাকে তাহলে ওই পোলা 10 লাখ টাকার মালিক হবে। আরে খারান খারান, দুপুরে একটা কামে শহরের বাইরে পাঠাইয়া দিমু, আর আমরা দাবি করমু এই বুদ্ধি আমাগো। আমি তো স্যার ইংরেজি জানি না, ওইখানে বিদেশিরাও থাকবে, আপনি ইংরেজিতে কথা কইবেন, আমরা 10 লাখ টাকার মালিক হব। ওয়াও, গুড আইডিয়া। আমাকে কিন্তু 8 লাখ টাকা দিতে হবে। ও মা, বুদ্ধি আমার।
আর টাকা নিবে না আপনি? তাহলে আমাকে 6 লাখ টাকা দিতে হবে। দেখলে না আমার 20 লাখ টাকা শেষ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমিও রাজি। তাহলে এক্ষুনি টুকুকে কিছু টাকা দিয়ে শহরের বাইরে পাঠিয়ে দাও। আমি যাইতাছি। দাদু তোমরা এখানে কি করো? আমাকে সব শেষ হইয়া গেছে, তুই আমাকে লইয়া যাবি? ধ্যানে তো আপনার কারণে আমার পুরস্কারটা পাইলাম না। না, তোমার কারণে। দাদু তোমরা নামো, চলে আইছি। দাদু, তুমি আমাকে মিথ্যা ঠিকানা দিয়ে কেন পাঠাইছো? হুম হুম তুমি কেন আমাকে মিথ্যা বলছো? এখন কথা হবে না, শুধু খাওন আর খাওন। চারদিকে এমন অবস্থা কেন দাদু? দোস্ত তুই এত দেরি করে আইসস? আমার অনেক পিপাসা লাগছে, একটু তরমুজ পাইলে মজা কইরা খাইতাম। দোস্ত তোরে রাইখা খাইলাম, মাইন্ড করিস না। না, মাইন্ড করার কি আছে, কপালে নাই। এই দেখ, সব গাছ কাইটটা ফালাইলেও এই গাছটা কাটে নাই। কেন, কি হইছে? সব গাছে তরমুজ হইছে, এই গাছে তরমুজ কই? বাদ দে দোস্ত, চল যাই। না, এই গাছের তরমুজ আমারে দেখতেই হইবে, আয় আমার লগে।